প্রসাদ ব্যানার্জি ডাকি। দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা জানে এই জীবনে সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণ। শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে বললেন, তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। তাই এটা বৈষ্ণব শাস্ত্রের কথা হলেও ঠাকুর মাঝে মাঝে এই কথাটা বলতেন যে ধর্মরাজ্যে যাদের ঈশ্বর প্রাপ্তি ইচ্ছা, তারা সদাই যেন এই কথাটি মেনটেন করে চলে। কিরকম না, তো তৃণাদপি শুনিছে না, তৃণ মানে ঘাস। ঘাস সবসময় মাথা নিচু করেই থাকে, অথচ তার প্রাণ আছে আমরা সবাই জানি। সবুজ ঘাস, আমরা তার উপরে পা চাপিয়ে আমরা গটমট করে হেঁটে যাই। ঘাস কখনো আমাদের পা চেপে ধরে নেয় না যে না হাঁটতে দেব না, বা কোনো প্রতিবাদ করে না। সে ঈশ্বরের সৃষ্টি, তার ভেতরে আত্মা আছে, অনুভূতি আছে, কিন্তু তাকে কেটে ফেললে শুকিয়ে যায়, কিন্তু কোনোদিন প্রতিবাদ করে না। এই যে সহিষ্ণুতা, মেনে চলার ভাব, এটা যেখানে থাকে না, সেখানে সে তার কখনো ধর্মরাজ্যে প্রবেশের অধিকার হয় না। তৃণাদপি শুনিছেন, নিজেকে ভাবতে হয় আমি তৃণের থেকেও, তৃণাদপি তৃণের থেকেও ছোট, এবং আমি সমস্ত সহ্য করব। সে জায়গায় সে যদি নিজের অহংকে প্রতিষ্ঠা করে এবং নিজেকে ছোট না ভেবে আমি সব থেকে বড় বলে প্রতিপন্ন করতে চায়, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন বিভিন্ন গানে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। তাই যারা গ্রেট, যারা বড় হয়েছেন জীবনে, তারা বড় যদি হতে চাও ছোট হও, তবে তাদেরকে ছোট হওয়া শিখতে হবে আগে। আর তরু রেব সহিষ্ণু না, তরু মানে গাছ, গাছের মতো সহ্য শক্তি। আমরা যদি গাছের ডাল কেটে দিই, শুকিয়ে যায়, তবুও ডাল প্রতিবাদ করে না, এক গ্লাস জল চেয়ে খায় না, বরং যে গাছটাকে কাটি সেই অশ্বত্থ বৃক্ষের তলে গরু ছাগল পশু প্রাণী সবাই আশ্রয় নেয়, সে ঠান্ডা বাতাস সকলের জন্যই বিতরণ করে। যে তাকে কাটছে তাকেও ঠান্ডা বাতাস দেয়, বলে না যে তুমি আমার ডাল কেটেছ, আমার ক্ষতি করেছ, তোমাকে বাতাস দেব না। তারও সেবা শুশ্রূষা করে। অমানেন মানং দেহি, যার কোনো মান নেই, সম্মান নেই, ভিখারি, তাকেও সে সম্মান দিয়ে কথা বলে, আজ্ঞে আপনি করেই কথা বলে। রিক্সাওয়ালাকে তুই বলে ডাকে না, টোটোওয়ালাকে এই শোন বলে না। কোথায় সবাইকে সমানভাবে, বড়দের যেমন সে আজ্ঞে আপনি বলে বলে, তেমন ভাবেই সম্মান দিয়ে কথা বলে। যার লোককে মান দিলে কি হয়, নিজের মান আপনি বজায় থাকে। যতটা যে লোকের সম্মান হানি করার চেষ্টা করে, তার নিজের সম্মান তার অনেক গুণ বেশি হানি হয়ে যায়। আর কীর্তনেন সদা হরি, কীর্তন বলতে প্রভুর গুণ কীর্তনে সব সময় মগ্ন থাকতে হয়, কারণ উদ্দেশ্য হরিপ্রাপ্তি। তাই যাই করি আর তাই করি, কানু ছাড়া গীত নেই। সব কাজের মধ্য দিয়ে সব পরিস্থিতিতে যেন আমরা সময় নষ্ট না করি বৃথা আলাপ আলোচনা গল্প করে,
শুধু যেন হরির নাম মনে মনে চলতেই থাকে দ্রুত গতিতে, দার্জিলিং মেলের মতো। এই হরির নাম থেকে বিচ্যুত হয়ে যদি নিজেরা গল্পগুজবে ব্যস্ত হই, তাতে হয়তো প্রবৃত্তির খোরাক পাওয়া যায়, কিন্তু ঈশ্বরের থেকে যোগযুক্ত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। তাই একাকিত্ব বা ঈশ্বর আর আমি, মাঝখানে কেউ থাকবে না, এরকম আচার্যদেব গানের মাধ্যমেও বলেছেন, বাকি সব তোমাতে বিলীন, শুধু তুমি আর আমি। এই হচ্ছে ভক্তের লক্ষণ। তাই আমাদের আজকে একটা প্রশ্ন করেছেন একটি মা, যে আমরা জন্মে আসি তো কোথা থেকে আসি, মরে যাই তো কোথায় যাই, আমরা কারা, আমাদের স্বরূপ কি, আমি কে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, আমার তো জ্ঞানগম্যি কম, তবে আপনারা প্রত্যেকেই জানেন, যারা সৎসঙ্গী দীর্ঘদিন সৎসঙ্গ করছেন, তার আলাপ আলোচনা শুনছেন, তাদের একটা বেসিক নলেজ আছে, বাইরের জগতের থেকে তারা বেশি জানে। আমরা করতে পারি বা না করি, ধর্মের আসল স্বরূপ কি সেটা জানতে পারে সৎসঙ্গেরা, অনেকেই জানে। তাই আমরা কোনো শরীর নই। শরীরটা কি? শরীর হচ্ছে খোলস। যেমন কাছিম, তার একটা শক্ত খোলস বা আবরণ থাকে, তার ভেতরে প্রাণ কাছিম বসবাস করে। কাছিমের খোলসটা শক্ত নিরেট জড় পদার্থের তৈরি, কিন্তু আসল নিরেট কাছিম জীব, সে মরা নয়। আমাদের শরীরের মৃত্যু হয়, কিন্তু আমাদের মৃত্যু হয় না। অনেক সময় ভুল করে আমরা শরীরকে আমি মনে করি, আমার মনে করি, নিজের মনে করি, তখনই দুঃখের কারণ হয়, অজ্ঞানতায় দুঃখের কারণ। তখন আরেকটা এই খোলস শরীর ধারণকারী ব্যক্তিকে, এতদিন যাকে নিজের স্ত্রী, পুত্র, পরিবার সদস্য বলে মনে করেছিলাম, তার অকাল মৃত্যুতে আমরা কেঁদে আকুল হই আর ভাবি, আমার নিজের বলে আর কেউ থাকলো না, সব চলে গেল। প্র্যাকটিক্যাল যে বস্তুত এটা সত্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের চোখ খুলে দিলেন, সেই জন্য ঠাকুর রোজ গীতা পাঠ করার কথা বললেন, যে মানুষের শরীর ক্ষিতি, অতেজ, মরুদ্গম, 5টা জড় প্রাকৃতিক উপাদানে তৈরি, আর দেহেরই মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মাকে নাড়া যায় না, ছোঁয়া যায় না, দগ্ধ করা যায় না, জলে ভেজানো যায় না, এমনকি চোখে দেখাও যায় না। যারা সাধক তারা অনুভব করতে পারে, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই আমাদের সাধনা। জীবাত্মা কি, পরমাত্মা কি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে এই শরীরটাকে যদি একটা অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই বৃক্ষে দুটো পাখি থাকে, একটা জীবাত্মা পাখি, একটা পরমাত্মা পাখি। জীবাত্মা পাখি কি করে না, তো এই জীবের অর্থাৎ খোলসধারী দেহটার সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। আর যদি আজকে লটারির টিকিট পেয়ে যায় 1 কোটি টাকা, তো খুব আনন্দ পায় জীব, তার সঙ্গে জীবাত্মাও আনন্দ করে। কিন্তু পরমাত্মা পাখিটা না সুখী হয়, না দুঃখী হয়, না জীবাত্মার কিছুতে লিপ্ত হয়। তার ধান্দা শুধু একটাই, কবে তোমার নেশা কেটে যাবে, তোমার নিজস্ব কোনো অস্তিত্বই নেই, তুমি পরমাত্মারই ছায়া স্বরূপ, তুমি সদ্গুরুর দীক্ষা নিয়ে আমার ধারে দৃষ্টি ফেরাও, সব সময় ত্রিকুটে আমাকে বসিয়ে আমারই ধ্যান করো, আমারই নাম করো, আমারই কর্ম করো, আমারই গুণকীর্তন করো, আমি তোমাকে আমার স্থানে নিয়ে যাব, চিরতরে সুখী শান্তি
অনুভব করবে আর তোমাকে জন্মাতে হবে না, তোমার মুক্তি হবে। প্রবৃত্তি থেকে মুক্তি, মায়া থেকে মুক্তি, বন্ধন থেকে মুক্তি। জীবের যতক্ষণ এই চেতনা না হয়, অর্থাৎ তন্মুখী হয়ে চলন শুরু না হয়, ততক্ষণ তার ভোগান্তির আর দুঃখের ক্লেশের শেষ থাকে না। তাই ঠাকুর বললেন অজ্ঞানতাই দুঃখের কারণ। না না না, তাই এটা সদ্গুরু বা তাই সদ্গুরুর বা শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিয়ে তার নির্দেশ মতো চলতে হবে এই মোহ মায়া মুক্তি পেতে গেলে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মরে যাব কোথায়? না তো আমরা এই নট্য মঞ্চে আমাদিকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট সময় আয়ুষ্কাল দিয়ে। সেই আয়ুষ্কাল তিনি ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। কখন বাড়িয়ে দেন আর কখন কমিয়ে দেন? না তো যখন আমরা তন্মুখী চলনে চলতে অভ্যস্ত হয়ে যাই, তার নাম ধ্যান গুণকীর্তনে ব্যস্ত থাকি এবং সমস্ত প্রবৃত্তি বা রিপু আমার বশে এসে যায়, আমি প্রবৃত্তাধীশ হয়ে চলি, লোককল্যাণই আমার মাথায় একমাত্র, লোকের নিন্দা, লোকের সমালোচনা করা এসব যখন মাথা থেকে একেবারে উড়ে যায়, তখন আমি ধীরে ধীরে দেব গুণে ভূষিত হয়ে উঠি, দেবতায় পরিণত হই। তখন ঈশ্বর কৃপা করে এই মানুষের দ্বারা আরো কিছুদিন আমার প্রচার প্রসার হবে, বহু মানুষের কল্যাণ হবে, সেই জন্য সৎসঙ্গ করলে স্বর্গবাস হবে বহু মানুষের, এই ভেবে তার আয়ু বাড়িয়ে দেন। তাই নাম ধ্যান গুণকীর্তন করলে আয়ু বেড়ে যায়। আবার যদি আমি তার বিপরীত চলনে চলি, অর্থাৎ ইষ্ট বিমুখ চলন, যে প্রেম বিতরণ করছে আমি বিষ বিতরণ করছি, যে বিশ্বাস বিতরণ করছে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আমি তা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, এই রকম যদি আমার চলন হয়, আমি মানুষের শুধু কুসমালোচনা করতেই ভালোবাসি, তাহলে ঈশ্বর দেখেন এর অনেক হয়েছে, একে প্রাকৃতিক কোনো সুযোগ দিয়ে অ্যাক্সিডেন্টেই হোক আর জন্য রোগ ব্যাধির দ্বারাই হোক, অল্প বয়স পূর্ণ হওয়ার আগেই তাকে তুলে নেন তিনি, এর দ্বারা সমাজের ক্ষতি হচ্ছে মনে করে। তাই বিধাতা হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। আর তাকে আমরা গুরু রূপে পেয়েছি এই জীবনে, এর থেকে আর খুশির সংবাদ কিছু হতে পারে না। সব পেয়েছি আসরে যোগদান করা। এবার কর্মফল এবং সংস্কার এই জীবাত্মা বহন করে নিয়ে যায় এবং সেই অনুযায়ী তার আবার জন্ম হয়। কোন পরিবারে জন্মাবো? মনুষ্য জন্মে পাপের সংখ্যা যদি বেশি হয়, অকর্ম কুকর্ম যদি বেশি করে থাকি, মানুষের ক্ষতি সাধন সমালোচনা বেশি করে থাকি, তাহলে আমার মনুষ্য জন্ম মিলবে না, পশু জন্ম মিলবে। আরো যদি গর্হিত অকর্মণ্য বারবার করে থাকি, তখন লতা পাতা কীট পতঙ্গ গাছপালা হব। কি কি করলে কোন কোন জন্ম হবে ভাগবতে পরিষ্কার লেখা আছে। মানুষের সেগুলো জানা দরকার, জানলে মানুষ সে পথে আর এগোবে না। মানুষের ভয় ভীতি সঞ্চার হবে, জানবে ধর্ম। তাই বলা হয় ধর্মকে জানলে প্রকৃত চক্ষু দান হয়, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে। আর যদি অজ্ঞান থেকে যায় মানুষ, তো পশুবৎ জীবন আচরণ করে, নিজের অহমিকা কমে না, নিজের প্রতিষ্ঠার কথা ভাবে, ভগবানের প্রতিষ্ঠা প্রকৃত উদ্দেশ্য নয়, আড়ালে অন্য কোনো প্রবৃত্তি উঁকি ঝুঁকি মারে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্য চক্ষু দান করলেন। একদিনের একটা ছোট্ট ঘটনা অনেকবার বলেছি যদিও, যে কি করলে ঈশ্বরের কাছে ঠাঁই পাওয়া যায় এই জীবনেই অল্প আয়াসে,
আর কি করলে মানুষ আবার জীবন মরণ চক্রে পড়ে যায়, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। আমি যখন প্রথম সৎসঙ্গে দীক্ষা নিই, তখন কাউকে বাদ দিতাম না। সম্মুখে যাকেই দেখতাম তাকেই বলতাম, আপনি ঠাকুরের আশ্রমে কতদিন থেকে আছেন? ঠাকুরকে কি বুঝেছেন? ঠাকুরের দীক্ষা নিয়ে আপনি কি অনুভব করেছেন? ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে তো কি কথা হয়েছে? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নে জর্জরিত করতাম। একবার চূড়ামণি সিং দারোয়ানের কাছে অনেক কথা শুনতাম। একদিন, যেটা রিমার্কেবল কথা আমি মাঝে মাঝে বলি, এই জন্ম মৃত্যুর বিষয়ে তার স্ত্রী এবং সে দুজনেই ঠাকুর বাড়িতে এসেছিল বহু কম বয়সেই। তার স্ত্রী ঠাকুরের আশ্রমে সেবা কাজে ছিল আর সে দারোয়ানির কাজ করত। তার স্ত্রী কিন্তু তার থেকেও বেশি ভক্তিমতী ছিলেন। যতই কাজে ব্যস্ত থাক, যত রাতেই ঘুমাক, নিয়মিত প্রত্যেক দিন ধ্যানে বসতেন। সময় পেলেই দুপুর, রাত্রি, সন্ধে, সকাল ধ্যানে মগ্ন হতেন আর ঠাকুরের কাজ করতেন। সব সময় নাম চলতো তার ভেতরে। আর আশ্রমে থাকে, নিরামিষ খায়, ঠাকুরের কাজ করে, ঠাকুরের ধ্যান করে। একদিন হঠাৎ তার মৃত্যু হলো। চূড়ামণি বড় ভেঙে পড়ল। চূড়ামণিকে ঠাকুর একদিন বললেন যে আজকে রাত্রিতে শ্মশান ঘাটে আমি থাকবো গোটা রাত্রি। দিনের বেলায় তাঁবু বিছিয়ে আসবি, বিছানা করে দিয়ে আসবি। রাত্রিতে তুই আর আমি তাঁবুর ভেতরে থাকবো। তুই একটা টুল নিয়ে, একটা লাঠি নিয়ে আর হ্যারিকেন নিয়ে বাইরে আমাকে জোগাবি। চূড়ামণি সিং সন্ধ্যে 7টাতেই ঠাকুরকে নিয়ে চললেন শ্মশানে। শ্মশানের ভেতরে কাউকে ঢুকতে দেননি চূড়ামণি সিং। ভালো ডিউটি করেছে, তা সত্ত্বেও ভোরবেলা যখন হয়ে আসছে তখন দেখছে এত গল্প করছেন ঠাকুর গোটা রাত্রি কার সঙ্গে। আমি ঠাকুরকে জিজ্ঞেস করব, আমার কোনো ত্রুটি হয়নি তো? একটুও বিশ্রাম করতে পারেননি, গোটা রাত হাসছেন, কথা বলছেন। তখন ভোরবেলায় প্রণাম করে বলছেন, ঠাকুর আমার একটা আর্জি ছিল। বলে ফেলো। বলে, আমার কোনো ডিউটিতে ত্রুটি হয়নি তো? আপনি যে গোটা রাত্রি গল্প করছেন, হাসছেন, কথা বলছেন, আপনার তো একটুও রেস্ট হয়নি। ঠাকুর বললেন, না না, তুমি ডিউটি ঠিক করেছো, তোমার কোনো ত্রুটি নেই। আমি এখানে ঘুমাতে আসিনি তো। তাই আমি গোটা রাত্রি যারা প্রেত আত্মা দেহ ছেড়ে চলে এসেছে, সেই আত্মাদের সমাজে যেতে অসুবিধা হয়, দেহধারীদের কাছে যেতে পারে না। তাই আমি তাদের অনুরোধে এই শ্মশান ঘাটে এসেছি। শ্মশানের মধ্যে তারা আমার সঙ্গে গোটা রাত্রি অনেক গল্প গুজব করছে, তাই আমিও তাদের সঙ্গে গল্প করছি। তাহলে আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। বলে, আত্মাদের দেখা যায়, শরীর থাকলে দেখতে পাওয়া যায়, ওদের শরীর বিহীন আত্মা। চূড়ামণি সিং বললেন, তাহলে কি আমার স্ত্রী যে মারা গেছে সেও আপনার কাছে আসে ঠাকুর? বলে, আসে তো, তুই দেখবি? বলে, হ্যাঁ ঠাকুর। বেশ, পরদিন রাত্রে তোমার আবার ডিউটি এই শ্মশানেই। পরদিন আবার রাত্রিতে ঠাকুর আর চূড়ামণি এসেছেন। গোটা রাত্রি চূড়ামণি টুলে বসে পাহারা দিচ্ছেন ঠাকুরকে, আর ঠাকুর গল্প করছেন বিভিন্ন প্রেত আত্মাদের সঙ্গে। হঠাৎ রাত্রি 2টোর সময় ডাকছেন, চূড়ামণি ভেতরে আয়। চূড়ামণি ভেতরে গিয়ে প্রণাম করে বললেন, আজ্ঞে। তাহলে তুই তো স্ত্রীকে দেখবো বলেছিলিস না? ওই দেখ, দূর দূর করে ছায়া মূর্তি কাঁপছে, ওটা তোর মৃত স্ত্রীর আত্মা। তুই কথা বল, দেখ কথা বলবে। তাহলে তুমি মৃত্যুর পরে কোথায় থাকো? বলে, ঠাকুরই দয়া করে চরণে ঠাঁই দিয়েছেন, তাই বিধাতার চরণেই থাকি। বলে যে, তুমি আমার সঙ্গে বেশি কথা বলো না। মনুষ্য শরীরধারীদের সঙ্গে কথা বলতে আমার খুব কষ্ট হয়। বলে, তাহলে ঠাকুর যে শরীরধারী, ঠাকুরের সঙ্গে কথা বলতে থাকতে কষ্ট হয় না তোমার?
বলে তোমরা কিছুই বুঝতে পারোনি। ঠাকুর একাধারে শরীরধারী, একাধারে অশরীরী। তিনি স্বর্গ মর্ত্য পাতালের অধীশ্বর, একই সঙ্গে ত্রিভুবনেশ্বর। তার সঙ্গে কোনো মানুষের তুলনা হয় না। তোমরা তার স্থূল শরীরটাকে দেখে ভাবছো ঠাকুর মানুষ। চূড়ামণির মাথা ঘুরে গেল। তাই আমরা তো মনে করছি মানুষ। বলে ঠাকুর একই সঙ্গে সর্বত্র বিরাজ করেন, তাই তিনি পরমেশ্বর, তাই তিনি ব্রহ্ম। এই চিন্তা করতে করতে চূড়ামণির সব প্রশ্ন শেষ। আমার সঙ্গে আর কথা বলতে হবে না, তুমি সুখে থাকো বলে ঠাকুরকে প্রণাম করে বললেন, ঠাকুর আমি যাই বাইরে। ঠাকুর বললেন, আর কিছু জিজ্ঞেস করবি না? লাগে না, মানুষের সঙ্গে কথা বলতে যখন কষ্ট হয় আমি কষ্ট দিতে নারাজ। চূড়ামণি ডিউটি করার জন্য আবার টুলে এসে বসলো। গোটা রাত্রি ভাবছে আমার স্ত্রী কত ভাগ্যবতী, আর তাকে জন্মাতেও হবে না, মরতেও হবে না। ভগবান পেয়ে গেল। দুদিনের কাজ করতে এসে দিনরাত নাম ধ্যান করে। আমার কি হবে গতি কি জানি, আমি তো খৈনি খাই, আমার তো অনেক অবগুণ আছে, আমি অত নাম ধ্যান করতে পারি না। তাহলে বরং সকালবেলায় ঠাকুরকে বলে নেব, আমারও যেন মৃত্যুর পরে আপনার চরণে ঠাঁই হয়। যেই ঠাকুরকে প্রণাম করতে হলে, ঠাকুর আমার একটি আবেদন ছিল। বলে বলে ফেলো। বলে আমারও যেন মৃত্যুর পর আমার স্ত্রীর মতো আপনার চরণেই ঠাঁই হয়ে যায়। ঠাকুর বললেন, রিজার্ভেশন সিস্টেম নেই তো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেটা খুলে বলে দিয়েছে, যে ভাব নিয়ে, যে চিন্তা নিয়ে যে মানুষ দেহ ত্যাগ করে, সেখানেই তার ঠাঁই হয়। তুমি এখন থেকে অভ্যাসে লেগে যাও, অজপা নামে করোরে নেশা, নেশাগ্রস্তের মতো নাম করো, আর ইষ্ট মূর্তি সব সময় ধরে রাখো, সেটাকেই মুখ্য করো, বাকি সব গৌণ। শুধু কর্তব্যের জন্য এই পৃথিবীতে থাকা, উদ্দেশ্য ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। তাই যদি মৃত্যুকালে তোমার কাছে অন্য কোনো দুশ্চিন্তা আসে, চিত্রগুপ্ত সব লিখে রেখেছে, কোন জন্মে কোন কখন কি কর্ম করেছো, সেগুলো দেখাবে ফিল্মের পর্দার মতো। তুমি কিছুতেই তা দেখবে না। তুমি আরো জোর করে গুরুর মূর্তিকে প্রকট করে কপালে বসিয়ে দেখবে, আর নাম করবে দ্রুত গতিতে। সেই অবস্থায় প্রাণবায়ু বেরিয়ে গেলেই সোজা আমার কাছে চলে আসবে, আমি তোকে হাত ধরে নিয়ে আসবো। তাহলে আর কোনো জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না। ঠাকুর খুব সহজ করে দারোয়ান চূড়ামণি সিংকে জীব মুক্তির উপায় বলে দিলেন। তাই পরমপিতার দয়ায় আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম, আমাদের উদ্দেশ্য সবসময় ঈশ্বর প্রাপ্তি যদি হয়, সব থেকে গুরুত্ব দিয়ে শুধু নাম করুন, আর মৃত্যুর সময় চিত্রগুপ্তের চিত্র দেখবেন না, বেশি করে তখন নামকে ধরবেন আর গুরুর মূর্তিকে ভাববেন, তাহলেই মুক্তি। জয় গুরু। প্রদীপ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তি কেমন করে সম্ভব হয়। ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের তৃণর মতো নত হয়ে থাকতে হয়, বড় হতে গেলে ছোট হতে হয়। আমাদের শরীরটা আমাদের খোলস, শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই সাধনা। জীবাত্মার বাহ্যিক সুখে শান্তি, পরমাত্মা শান্তি হয় তখনই যখন আমরা তার নাম ধ্যান, তার কর্ম লিপ্ত থাকি। আমাদের প্রবৃত্তাধীশ হয়ে চলতে হয়, তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি। নাম ধ্যান করলে আয়ু বেড়ে যায়, ঈশ্বর বিমুখ চলনে চললে ঈশ্বর প্রাপ্তি হয় না। কর্মক্ষমতা ও সংস্কার জীবাত্মার বহন করে। ধর্মকে জানলে সব জানা হয়ে যায়। তার চূড়ামণি সিং দাদার গল্প বললেন যে কি করে ঈশ্বর প্রাপ্তি সম্ভব হয়। চূড়ামণি সিং দাদার স্ত্রী ছিলেন ভক্তিপ্রাণা মানুষ। একদিন তার মৃত্যু হলো। শ্রী ঠাকুর আত্মার সঙ্গে কথা বলছেন শুনলেন চূড়ামণি সিং। তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বমর্ত্য পাতালে পাতালের ত্রিভুবনেশ্বর। তার নাম ধ্যান গুণকীর্তনে লিপ্ত থাকলে তার চরণে স্থান পাওয়া যায়, এটা
চূড়ামণি সিং দাদার কাছ থেকে, দাদা আপনি শুনেছিলেন, আমাদের শোনালেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙারাতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা।